নমস্কার বন্ধুরা, চলে এসেছি সোনার সাথে রান্নাঘরে। আমি সুপর্ণা শুরু করছি আজকের রেসিপি। এখন নিশ্চয়ই সবাই জানো যে শীতকাল চলছে। শীতকাল, তার ওপর আবার পৌষ মাস পড়ে গেছে। আর পৌষ মাস পড়লেই আমাদের সবারই পিঠে পুলি পায়েস এই সব খেতে ইচ্ছে করে। শীতের সময় বেশ ভালো নলেন গুড় পাওয়া যায়, আর এই নলেন গুড় দিয়েই অনেক রকমের পিঠে বানানো হয়। আমি আজ তোমাদের সাথে শেয়ার করছি নলেন গুড়ের নারকেল ও ক্ষীরের পুর দেওয়া পাটিসাপটা। আমি ক্ষীর ও নারকেলের পুর দিয়েছি, কিভাবে আমি তৈরি করেছি এটি আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। পাটিসাপটা পিঠে নিশ্চয়ই সবারই খুব ভালো লাগে, আর এই নারকেলের পুরটা দিলে পিঠেটা খেতে খুব ভালো হয়। প্রথমে আমি দুধ ঘন করে জাল দিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। আমি এখানে প্রায় 2 কিলো দুধ জাল দিয়ে শুকিয়ে নিয়েছি। এরপর আমি দুটো নারকেল নিয়ে নিয়েছি। নারকেল দুটো কুড়িয়ে আমি দুধটার মধ্যে দিয়ে দিলাম। এবার এই দুধ আর নারকেলটাকে আমি ভালো করে ফুটিয়ে বেশ টেনে যাবে একটু, তখন এর মধ্যে আমি গুড় দিয়ে দেবো। ভালো করে গাঢ় করে জাল দিলে এই পুরটা খেতে খুব ভালো লাগে। এই নারকেলের পুর আমি একবারে তৈরি করেই সব রকমের পিঠেই আমি তৈরি করতে পারি। আমি মুগ পুলি, দুধ পুলি, সেদ্ধ পুলি সব কিছুতেই এই পুর ব্যবহার করে থাকি। আমার দুধটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি পাটালি গুড় অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। 3টে থেকে 4টে পাটালি গুড় আমার লেগেছে। এবার গুড়টা গলে বেশ গাঢ় হয়ে গেলে, একদম শুকিয়ে এলে, তখন আমি এর মধ্যে একটু আতপ চালের গুঁড়ো দিয়ে দেবো। তাহলে ক্ষীরটা বেশ আঠালো একটু হবে। ক্ষীরটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এটা ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো। দেখতেই পাচ্ছ আমার নারকেলটা এখন দুধের সাথে প্রায় মিশে গেছে, গুড়টাও গলে গেছে। এবারে একটু ঘন হয়ে যাওয়ার পর আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দিতে হবে না, 2 চামচ মতন দিয়ে দিলেই হবে। এবার এটাকে আমি ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। গ্যাস আমি অফ করে দিলাম। এবার আমি পাটিসাপটার বাইরের কভারটা তৈরি করব। আমি 2 কাপ মতন চাল গুঁড়ো, 2 কাপ ময়দা এবং হাফ কাপ সুজি নিয়েছি। এবার আমি অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। ভালো করে আমি হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি উষ্ণ গরম দুধ দিয়ে এই ব্যাটারটাকে বেশ ভালো করে গুলিয়ে নেব। অল্প অল্প দুধ দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা আমার বেশি পাতলাও হবে না, আবার বেশি গাঢ়ও হবে না। ভালো করে একটু গুলিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে নেব। গুড় আমি 3টে থেকে 4টে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে যাতে গুড়টা গলে যায়, এই জন্য আমি একটু সময় ঢেকে রেখে দেবো। এবার আমি ভালো হয়ে গেছে গোলা, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এই যে দেখো, এই যে ব্যাটারটা এরকম পরিমাণেই হওয়ার দরকার। সুন্দর গলে কালার চলে এসেছে ব্যাটারটাতে। আর এই যে পুরটা দেখো কত সুন্দর গাঢ় হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে ক্ষীরটা। এবার আমি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তাওয়া গরম করে নিয়েছি। তাওয়াটাতে আমি একটু বেগুন দিয়ে তেল ব্রাশ করে দিলাম। এবার আমি পাটিসাপটার গোলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা ছড়িয়ে দিলাম। এর উপরে এবার একটু শুকিয়ে গেলে তার উপরে আমি ক্ষীরের পুরটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি পাটিসাপটাগুলো তুলে নেব। দেখো কত সুন্দর আমার পাটিসাপটাটা হয়েছে, একটুও লেগে যায়নি। আমি এই পাটিসাপটা পিঠেতে দুটোতেই
পুরটাতেও এবং বাইরের কভার দুটোতেই আমি গুড় ইউজ করি। আমার কাছে এবারে খেজুর গুড়ের ঝোলা গুড়টা নেই, নাহলে আমি ঝোলা গুড়টা দিয়েই পাটিসাপটা ব্যাটারটা তৈরি করি। আস্তে আস্তে আমি বেশ কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি। দেখো, আস্তে আস্তে আমি সব পাটিসাপটাগুলো ভেজে নেব। মাঝে মাঝে একটু বেগুন দিয়ে আমি তেল বুলিয়ে দেবো। আমার সব পাটিসাপটাগুলো প্রায় তৈরি হয়ে গেছে। এবার আমি সাজিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখেই বুঝতে পারছো যে পাটিসাপটাগুলো কত সুন্দর হবে খেতে। তোমাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। আর নিত্য নতুন পিঠে ও পুলির রেসিপি অথবা অন্য নানান ধরনের রেসিপি জানতে অবশ্যই আমার পেজকে, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য। টাটা।